আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু বিইউএইচএস অনলাইন স্কুলে সবাইকে সুস্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? ভালো আছো, বাসায় আছো এবং পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এবং পরিবারের সাথে আছো। আমি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, সহকারী শিক্ষক, বঙ্গবীর ওসমানী উচ্চ বিদ্যালয়, মাধবপুর, হবিগঞ্জ, সিলেট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আমি ক্লাস দেওয়ার চেষ্টা করব, নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের পূর্বে আমি আরও 20টা পর্বে 20টা ক্লাস দিয়েছিলাম। আজকে আমি 21তম পর্বে আর ত্রিকোণমিতি নিয়ে আমি একটি ক্লাস দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার অনলাইন স্কুলের সাথে থাকবে। তো আমি আজকে যে ক্লাসটা দেওয়ার চেষ্টা করব ত্রিকোণমিতি নবম দশম শ্রেণীর গণিত 9.2 থেকে। তো 9.2-এর যে মেইন যে টপিক্সটা সেটা হলো কি, আমরা কিছু সূত্র দেওয়া আছে, সূত্রগুলো আমরা জানার চেষ্টা করব। আর খুবই মজার একটা বিষয় হলো গিয়ে যে সূত্রগুলো আমরা যদি শুধু সাইনের সূত্রগুলো যদি আমরা জানি, অর্থাৎ সাইন 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রি মান 1/2, 45 ডিগ্রি মান 1/√2, 60 ডিগ্রি √3/2, 90 ডিগ্রি 1। আচ্ছা, আমরা যদি সাইনের সবগুলো সূত্র জানি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে আমাদের বাকি সূত্রগুলা আমরা পারবো। যেমন কোসাইন মানে কজ, আমরা যদি সাইনের সূত্রটাকে আমরা উল্টাই দিই, 90কে যদি আমরা 0-র জায়গায় নিয়ে আসি তাহলে কি হয়, আবার 60 যদি নিয়ে আসি 30-র জায়গায়, 45-এর জায়গায় 45, 30-র যে সাইনের মানটা আমরা 60, 0-র যে মানটা 0। আমরা সূত্রগুলা, সাইনের সূত্র জানলে আমরা বাকি সূত্রগুলা পারি। একইভাবে আমরা যদি টেন জানি আমরা কট পারবো, অর্থাৎ টেনের সর্বশেষ সূত্রটা আমরা কটে নিয়ে আসবো। যেমন টেন 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রি মান 1/√3, 45 ডিগ্রি মান 1, 60 ডিগ্রি মান √3, 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত আমরা সামনে নিয়ে আসবো, তারপর √3, তারপর 1, তারপর 1/√3, তারপর 0। এইভাবে আমরা সূত্রগুলো পড়লে আমাদের মনে থাকতে সুবিধা হবে। আমরা এখন কিছু অঙ্ক করার চেষ্টা করব, তোমরা আমাদের অনলাইন স্কুলের সাথে থাকবে। আচ্ছা, আমরা 8 নাম্বার যে অঙ্কটা, 8 নাম্বার থেকে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব। 1 মাইনাস cot স্কয়ার 60 ডিগ্রি, 1 প্লাস cot স্কয়ার 60 ডিগ্রি। আচ্ছা, আমরা প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 60 ডিগ্রি cot 60 ডিগ্রি মানটা আমরা বসাই দিলে আমাদের হয়ে যাবে cot 60 ডিগ্রি মান 1/√3, 1 মাইনাস 1/√3, এর উপরে স্কয়ার আছে, স্কয়ার প্লাস একইভাবে 1/√3 হোল স্কয়ার, 1 মাইনাস 1 স্কয়ার মানে 1, √3 স্কয়ার মানে রুট স্কয়ারে চলে যায় 1/3, 1 প্লাস একইভাবে 1/3। আচ্ছা, আমরা লসাগু করব। উপরে 3 একে 3 মাইনাস 1/3 আর 3 একে 3 প্লাস 1/3। আচ্ছা, 3 3 চলে যায়, 3 থেকে 1 চলে গেলে 2, 3 আর 1 4, অর্থাৎ 2 দুগুণে 4, আমাদের হচ্ছে 1/2। সেটা হলো গিয়ে আমাদের আনসার। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একইভাবে মান নির্ণয়ের যে অঙ্কগুলা করার চেষ্টা করবে। আচ্ছা, আমরা এখন পরবর্তী অঙ্ক দিকে আমরা চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে মান নির্ণয়ের আমরা প্রতিটা অঙ্ক, বিশেষ করে 8, 9, 10, 11 এইভাবে করবো। আমরা এখন 12 নম্বর একটা অঙ্ক করাই। 12 পারলে আমরা 13, 14 পারবো। 12 নম্বর আমরা বাম পক্ষ ডান পক্ষ দিয়ে করবো। আমাদের দেয়া আছে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু cos 60 ডিগ্রি। আচ্ছা, তো আমরা এখন যে জিনিসটা করবো, আমরা মান নির্ণয় এটার আমরা যে কাজ করব, বাম পক্ষ দিয়ে আমরা স্টার্ট করব। বাম পক্ষ হলো cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি।
আমরা বামপক্ষ ডানপক্ষ যদি আমাদের প্রমাণ হয়ে যায় তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। আমরা বামপক্ষ আমরা তো প্রিয় শিক্ষার্থীরা, তো রুটের উপরে যদি স্কোয়ার থাকে রুট স্কোয়ারে চলে যায়, অর্থাৎ 3 স্কোয়ার রুট 3 স্কোয়ার 3 2 স্কোয়ার মানে 4 মাইনাস 1 স্কোয়ার মানে 1 2 স্কোয়ার মানে 4। আচ্ছা, আমরা যদি এখানে লসাগু করি 4 কমন যায় আর উপরে থাকে 3 মাইনাস 1, 3 থেকে বা আমাদের 1 চলে গেলে 2/4, অর্থাৎ 2 দুগুণে 4 1/2। আচ্ছা, তারপর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন যে কাজটা করার চেষ্টা করব, আমরা এখন ডান পক্ষর দিকে চলে যাই। আমরা ডান পক্ষ যদি 1/2 হয় তাহলে আমাদের অঙ্ক প্রুফ হবে। একইভাবে আমরা ডান পক্ষ করব, ডান পক্ষ cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মানটা আমরা কত জানি? cos 60 ডিগ্রি মানে 1/2। তার মানে আমাদের বাম পক্ষ ডান পক্ষ আমাদের প্রুফ হয়ে গেল, অর্থাৎ প্রমাণিত। ডান পক্ষ বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। আচ্ছা, তো এখন প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন যে কাজ করব পরবর্তী অঙ্কের দিকে আমরা চলে যাই। তো এরকম ভাবে আমরা আবার 13 14 আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব। 13 14 15 আমরা এখন 16 নম্বর অঙ্কের দিকে চলে যাই। 16 নম্বর যে অঙ্কটা আমাদের দেয়া আছে sin 2a equal to 2 cot a by 1 plus cot square a, 2 cot a by 1 plus cot square a। আচ্ছা, sin 2a 1 plus tan square a। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন বাম পক্ষ আমরা ডান পক্ষ দিয়ে একইভাবে আমরা পূর্বে যে অঙ্কটা করেছিলাম একইভাবে আমরা করব। আমরা এখন বাম পক্ষ দিয়ে আমরা স্টার্ট করি। প্রতিটা অঙ্ক একই ধরনের। আচ্ছা, আমাদের এখানে এর মান আমাদের দেয়া আছে হলো গিয়ে 45 ডিগ্রি। আচ্ছা, আমাদের বাম পক্ষ sin 2a sin 2 এর মান আমাদের দেওয়া আছে 45 ডিগ্রি। sin আমাদের 45 দুগুণে আমাদের হচ্ছে 90 ডিগ্রি, তার মানে sin 90 ডিগ্রি মানে আমাদের 1, সেটা হলো 1। একইভাবে আমরা এখন ডান পক্ষ যদি 1 হয় তাহলে আমাদের প্রমাণিত হবে। ডান পক্ষ 2 cot a by 1 plus tan square a, 2 tan a by tan square a, 2 tan a। আমরা এখন মানগুলো বসাই দিই। 2 into tan এর মান আমাদের দেওয়া আছে 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি 1 plus tan square 45 ডিগ্রি। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন মানগুলো বসাতে আমাদের অঙ্কটা হয়ে যাবে 2 tan square 2 tan 45 ডিগ্রি 45 ডিগ্রি আমাদের মান দেওয়া আছে হলো গিয়ে 1, তাহলে 2 into 1 plus tan 45 ডিগ্রি মানে 1 স্কোয়ার, তার মানে 2/1 plus 1 অর্থাৎ 2/2 সমান হলো 1। তাহলে আমাদের বাম পক্ষ 1 ডান পক্ষ 1 প্রমাণিত। খুবই ইজি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি সূত্রগুলা এখানে জানো তাহলে আমাদের অঙ্কগুলা এখান থেকে সুবিধা হবে। আমি নিয়মটা বলে দিয়েছি। আচ্ছা, আমরা এখন প্রিয় শিক্ষার্থীরা আমরা নেক্সট যে অঙ্কটা করার চেষ্টা করব। আমরা 18 19 কি ধরনের আমরা 18 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। 18 আমাদের যে অঙ্কটা দেয়া আছে 2 cos a plus b 2 cos a plus b equal to 1 equal to 2 sin a minus b। আচ্ছা, তো
তো আমাদের এখানে বলছে যে এ বি সূক্ষ্মকোণ হলে এর মান 45 ডিগ্রি এবং বি এর মান 15 ডিগ্রি, আমরা সেটা প্রমাণ করব। আচ্ছা, এখানে প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটা জিনিস বোঝার চেষ্টা করবে, 2 cos a plus b equal to 1 equal to 2 sin a minus b, তার মানে 2 cos a plus b সমান 1, আবার 2 sin a minus b মানও 1। আচ্ছা, আমরা এখন আমরা ধরবো যে 2 cos a plus b equal to 1, এটাকে আমরা 1 ধরবো। আবার আমরা একইভাবে 2 sin a minus b, সেটার মান আমরা e1। আচ্ছা, আমরা এখন 1 নং হতে পাই আমরা লিখব 1 নং হতে পাই 1 নং প্রিয় শিক্ষার্থীরা আমাদের দেয়া আছে হলো 2 cos a plus b equal to 1। আমার দরকার হলো কি a এবং b এর মান। আচ্ছা, তো আমরা এখন cos a plus b রাখবো, এখানে 1 গুণাকার আছে, পাশে গেলে ভাগ হয়ে যাবে 1/2 cos a plus b। আমাদের এখানে cos আছে, তো আমরা এখন দেখব হাফ cos কত ডিগ্রি মান, আমরা দেখব হাফ হলো cos 60 ডিগ্রি মান, 60 ডিগ্রি মান cos 60 ডিগ্রি। আমাদের cos এ চলে যায়, a plus b সমান হলো গিয়ে 60 ডিগ্রি, আমরা এটাকে ধরবো 3 নং। আচ্ছা, একইভাবে আমরা লিখব 2 নং হতে পাই 2 নং আমাদের দেয়া আছে হলো 2 sin a minus b equal to 1। একইভাবে আমরা লিখতে পারি sin a minus b equal to 1/2, অর্থাৎ 2 এই পাশে ভাগ হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আমরা দেখব যে sin a minus b equal to হাফ, অর্থাৎ sin কত ডিগ্রি মান, আমাদের হাফ, sin হাফ হলো 30 ডিগ্রি মান। তো আমরা লিখতে পারি sin a minus b equal to sin 30 ডিগ্রি মান হাফ, সাইনে চলে যায় a minus b equal to 30 ডিগ্রি, সেটাকে আমরা ধরব 4 নং। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের দরকার হলো কি a এর মান 45 ডিগ্রি এবং b এর মান 15 ডিগ্রি। আমরা এখন যে কাজ করব 3 এবং 4 আমাদের যোগ করলে এর মান হবে, আবার বিয়োগ করলে আমরা b এর মান পাবো, অথবা a এর মানটা 3 এ অথবা 4 এ বসালে আমাদের হয়ে যাবে। আচ্ছা, তো আমরা এখন যে কাজটা করব প্রিয় শিক্ষার্থীরা, আচ্ছা আমরা এখন 3 এবং 4 যোগ করে পাই, 3 ও 4 যোগ করে পাই। আচ্ছা, 3 আমাদের দেয়া আছে a plus b equal to 60 ডিগ্রি, 4 দেওয়া আছে a minus b equal to 30 ডিগ্রি। আমরা এখন যোগ করব, প্লাস করব, প্লাস করলে দেখা যাচ্ছে প্লাস b মাইনাস b চলে যায়, a মানে 2a, 60 আর 30 মানে 90 ডিগ্রি, a equal to 90 ডিগ্রি বাই 2, তার মানে 45 ডিগ্রি, একটা হয়ে গেল, a সমান 45 ডিগ্রি। আচ্ছা, আমার এখন যে দরকার হলো গিয়ে b এর মান। আমরা এখন যে কাজটা করব প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর যে মানটা আমরা 3 এ অথবা 4 এ বসালে হবে, তো আমরা এর মানটা আমরা a এর মান আমরা 3 নং এ বসাই, 3 এ বসাই। 3 কি a plus b equal to আমাদের দেয়া আছে হলো গিয়ে 60 ডিগ্রি, এর মান আমরা পেয়েছিলাম 45 ডিগ্রি, প্লাস এর b equal to 60 ডিগ্রি। আচ্ছা, b equal to 60 ডিগ্রি, 45 ডিগ্রি জায়গা পরিবর্তন করলে হবে মাইনাস এর 45 ডিগ্রি, প্লাস 45 হবে মাইনাস 45, অর্থাৎ b equal to 60 থেকে 45 চলে গেলে আমাদের হচ্ছে 15 ডিগ্রি। এটা হলো কি আমাদের একটা আনসার, এটা হলো কি একটা আনসার। সো ইজি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পরবর্তী যে অঙ্ক 19, 18 নম্বর এবং 21 নম্বর একইভাবে তোমরা করার চেষ্টা করবে, 19 এবং 21। আচ্ছা, আমরা এখন পরবর্তী খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমরা চলে যাই। প্রতিবারই অঙ্কটা আসে বিভিন্নভাবে। আমরা এখন 20 নম্বর যে অঙ্কটা করব, 20 আমাদের দেয়া আছে হলো গিয়ে cos a minus sin a by cos a plus sin a equal to √3 minus 1 by √3 plus 1।
আমাদের এখানে বলছে যে প্রিয় শিক্ষার্থীরা সমাধান করবো, এর মান নির্ণয় করবো। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন যে কাজ করবো, এটাকে আমরা এর মান নির্ণয় করতে গেলে আমরা যোজন বিয়োজন করব। তার আগে আমরা যোজন বিয়োজন আমরা জানি, যোজন মানে লব প্লাস হর, বিয়োজন মানে লব মাইনাস হর। আচ্ছা, যোজন বিয়োজন করব। তাহলে যোজন বিয়োজন যোজন বিয়োজন করব। লব প্লাস, লব মানে কসে মাইনাস সাইনে প্লাস হর মানে কসে প্লাস সাইনে। একইভাবে লব মাইনাস হর, লব প্লাস হর, লব মাইনাস হর, অর্থাৎ কসে মাইনাস সাইনে মাইনাস হরের পূর্বে, এখানে হরের পূর্বে যদি আমরা মাইনাস দিই, এটা চিহ্নগুলো পরিবর্তন হবে। কসে মাইনাসের কসে হবে, প্লাস সাইনে প্লাসে মাইনাসে মাইনাসের সাইনে হবে। আর এখানে লব প্লাস হর, √3 - 1 প্লাস হর মানে √3 + 1। একইভাবে √3 - 1 লব মাইনাস হর, লব প্লাস হর, লব মাইনাস হর, মাইনাস হরের পূর্বে এখানে মাইনাস দিলে চিহ্নগুলো পরিবর্তন হবে, প্লাস √3 -√3 +1 -1 হবে। আচ্ছা, আমাদের এখন প্রিয় শিক্ষার্থীরা প্লাসের সাইনে মাইনাসের সাইনে চলে যায়, প্লাস কোসে মাইনাস কোসে চলে যায়, +1 - 1 -√3 +√3, কোসে প্লাস কোসে মানে 2 কোসে, 2 কোসে, মাইনাস সাইনে মানে মাইনাসের 2 সাইনে। আচ্ছা, √3 মানে 2√3, -1 মানে -2। আচ্ছা, এখানে 2 চলে যায়, এখানে 2 চলে যায়, এখানে মাইনাস মাইনাস চলে যায়, তাহলে আমাদের থাকছে কোসে বাই সাইনে। কোসে বাই সাইনে মানে প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি কটে √3। আমার দরকার হলো গিয়ে সমাধান এ এর মান। আচ্ছা, আমরা এখন প্রিয় শিক্ষার্থীরা কট √3 কট কত ডিগ্রি মান আমরা এখন দেখব। √3 হলো কট 30 ডিগ্রি মান, তাহলে আমরা লিখতে পারি কট 30 ডিগ্রি, কটে কটে চলে যায়, এ সমান 30 ডিগ্রি। সেটা হলো গিয়ে আমাদের আনসার, খুবই ইজি প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা, এখন আমরা পরবর্তী অঙ্কের দিকে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগ সহকারে সূত্রগুলো যদি জানো, তো আমাদের অঙ্কগুলো করতে আমাদের অনেক সুবিধা হবে। আচ্ছা, একইভাবে 22 নম্বর প্রিয় শিক্ষার্থীরা, আমরা 22 নম্বর অঙ্কগুলো 15-16 নম্বরের মতো করার চেষ্টা করব। আমরা এখন 23 নম্বর অঙ্কটা চলে যাই। 23 নম্বর খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। 23 নম্বর আমাদের অঙ্কটা দেয়া আছে হলো sin θ প্লাস cos θ, sin θ প্লাস cos θ ইকুয়াল টু 1। বলছে যে যখন 0 ডিগ্রি লেস ইকুয়াল থিটা লেস ইকুয়াল 90 ডিগ্রি। আচ্ছা, এখানে আমাদের শর্তে বলছে যে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির ভিতরে, অথবা 0 ডিগ্রি সমান অথবা 90 ডিগ্রি সমান আমাদের থিটার মানগুলো হবে। আমরা এখন যে কাজটা করব প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটাকে আমরা বর্গ করার চেষ্টা করব। sin θ প্লাস cos θ হোল স্কয়ার 1 স্কয়ার আমরা লিখব বর্গ করে। আচ্ছা, এটাকে যদি আমরা এ ধরি, অর্থাৎ sin θ কে আমরা এ ধরবো, cos θ কে যদি বি ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সূত্র আমরা বর্গ নির্ণয়ের a স্কয়ার প্লাস 2ab মানে sin স্কয়ার a স্কয়ার প্লাস 2ab মানে 2 sin θ, a b মানে cos θ, 2ab প্লাস b স্কয়ার cos স্কয়ার θ, 1 স্কয়ার মানে 1। আচ্ছা, এই sin স্কয়ার আর cos স্কয়ার θ আমরা একসাথে নিয়ে আসবো, sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ প্লাস 2 sin θ cos θ ইকুয়াল টু 1। sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ আমরা জানি 9.1 থেকে 1 প্লাস 2 sin θ cos θ ইকুয়াল টু 1, প্লাস 1 মাইনাস 1 চলে যায়, তাহলে আমাদের এখানে থাকছে 2 sin θ cos θ ইকুয়াল টু 0, এই 1 1 এ চলে যায়। আচ্ছা, তো sin θ cos θ ইকুয়াল টু 0/2 মানে হলো 0, 0 কে 2 দ্বারা ভাগ দিলে 0ই হয়। আচ্ছা, তার মানে আমাদের এখানে প্রিয় শিক্ষার্থীরা sin θ ইকুয়াল টু 0 আবার cos θ ইকুয়াল টু 0। আমরা এখন দেখব প্রিয় শিক্ষার্থীরা sin θ, sin কত ডিগ্রি মান আমাদের 0। আচ্ছা, sin 0 ডিগ্রি মান 0, অর্থাৎ sin 0 ডিগ্রি, sin এ চলে যায় θ ইকুয়াল টু
0 ডিগ্রি। আমাদের একটা পেয়ে গেলাম 0 ডিগ্রি সমান। আচ্ছা, একইভাবে আমরা দেখব কস কত ডিগ্রি মান আমাদের 0। কস 90 ডিগ্রি মান 0, কস 90 ডিগ্রি, কস কস চলে যায়, থিটা সমান 90 ডিগ্রি। তার মানে আমাদের হয়ে গেল শর্তে যে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি ভিতরে বা 0 ডিগ্রি সমান অথবা 90 ডিগ্রি সমান আমাদের অ্যান্সার। আচ্ছা, সো এই জি প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যে কাজটা করব, পরবর্তী অঙ্কের দিকে আমরা চলে যাই। ত্রিকোণমিতি অঙ্কগুলো আমরা যদি একটু ভালোভাবে করি প্রিয় শিক্ষার্থীরা, অঙ্কগুলো বা খুবই ইজি। আমাদের একটা প্রশ্ন থাকে নবম দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায়, তোমরা গুরুত্ব সহকারে সেটা করার চেষ্টা করবে। আমরা এখন যে অঙ্কটা করব 24 নাম্বার, 24 পারলে তোমরা 25 পারবে। একইভাবে 24 কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 কস থিটা। আচ্ছা, তো এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে কস আছে, এখানে কস, আমরা এটাকে কস করে দিলেই তো আমাদের সমাধান হয়ে যায় কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটার সূত্র আমরা জানি যে, আমরা একটা সূত্র জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আচ্ছা, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কস স্কোয়ার, বা সেগুলো হবে মাইনাসের কস স্কোয়ার থিটা। আচ্ছা, আমরা এখন বসাই 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ডান পাশেগুলো আমরা ভিতরে নিয়ে আসবো, প্লাস 2 ভিতরে আসলে হবে -2, -5 cos θ হবে +5 cos θ। জায়গা পরিবর্তন করলে চিহ্ন পরিবর্তন হয়, প্লাস জায়গা পরিবর্তন করলে মাইনাস হয়, মাইনাস জায়গা পরিবর্তন করলে প্লাস হয়। আচ্ছা, cos স্কয়ার θ মাইনাস মাইনাস দ্বারা আমরা গুণ দিলে এখানে +1 হবে, -1 মাইনাসে মাইনাসে হবে প্লাস cos স্কয়ার θ -2 প্লাস 5 cos θ equal to 0। আচ্ছা, cos স্কয়ার মানে 2 cos স্কয়ার θ প্লাস 5 cos θ -1 -2 মানে -3 equal to 0। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যে কাজটা করব, এটা আমরা মিডল ভেক্টর করব। উৎপাদকে বিশ্লেষণ 2 এবং 3 গুণ দিলে আমাদের 6 হয়। 5কে আমাদের কত কত ভাঙলে হয়, 6 একে 6 হয়, অর্থাৎ 2 cos স্কয়ার θ প্লাস 6 cos θ মাইনাস cos θ -3 ইকুয়াল টু 0, অর্থাৎ 3 দুগুণে 6, 6 একে 6। এখান থেকে 2 cos θ, এখান থেকে 2 cos θ আমরা কমন নিব। 2 cos θ এখান থেকে কমন নিলে আর cos θ থাকতেছে আমাদের cos θ। আচ্ছা, আর এখানে থাকতেছে হলো 3 দুগুণে 6, 3। এখান থেকে -1 কমন দিলে আমাদের থাকতেছে cos θ, মাইনাস cos θ, -1 এর সাথে কত গুণ দিলে -3 হবে, অর্থাৎ +3 গুণ দিলে -3 হবে। মাইনাস cos θ প্লাসে মাইনাসে -3 ইকুয়াল টু 0। আমাদের cos θ +3, cos θ +3 আমাদের কমন যায়, তো আমাদের থাকছে 2 cos θ -1, 2 cos θ -1 ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে প্লাস বা মাইনাস সাইন θ cos θ এর কোনো মান নেই। তো আমরা এখানে দেখা যাচ্ছে যে cos θ +3 ইকুয়াল টু 0, cos θ ইকুয়াল টু +3 বা সেগুলো হবে -3, যা গ্রহণযোগ্য, ইজ নট ইকুয়াল। আচ্ছা, এখানে আমরা লিখতে পারি 2 cos θ -1 ইকুয়াল টু 0, 2 cos θ ইকুয়াল টু -1 বা সেগুলো হবে +1, cos θ ইকুয়াল টু 1, 2 গুণাকার আছে, ডান পাশে গেলে হবে ভাগ। cos কত ডিগ্রির মান আমরা এখন দেখব, হাফ। আচ্ছা, cos হাফ হলো 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি, cosে cosে চলে যায়, থিটা ইকুয়াল টু আমাদের 60 ডিগ্রি, সেটা হলো কি আমাদের অ্যানসার। আচ্ছা, একইভাবে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 25 নাম্বার করবে। আমরা এখন 26 নাম্বার অঙ্কটা করার চেষ্টা করব। খুবই ইজি অঙ্কগুলো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের অনলাইন স্কুলের সাথে থাকবে এবং নতুন নতুন ক্লাস তোমরা পাবে। আচ্ছা, আমাদের ক্লাসগুলো তোমরা সাবস্ক্রাইব করার চেষ্টা করবে, শেয়ার করার চেষ্টা করবে। তোমাদের একটা শেয়ারের মাধ্যমে অন্য শিক্ষার্থীগুলো যদি উপকৃত হয়, তাহলে আমাদের পরিশ্রমগুলো সার্থক হবে। আচ্ছা, আমরা এখন 26 নম্বর যে অঙ্কটা করব, tan স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 tan থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। আচ্ছা,
তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিভাবে থিটার মান নির্ণয় করব? টেন স্কোয়ার থিটা। এখানে দেখা যাচ্ছে যে মাইনাস আছে এখানে, এই রাশির পূর্বে মাইনাস আছে, আমরা এখানে মাইনাস দ্বারা গুণ দিয়ে দিই, হচ্ছে -1, মাইনাস দ্বারা গুণ দিলে চিহ্ন পরিবর্তন হয়, -1 মাইনাসের √3। আচ্ছা, তো আমাদের এখানে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা যে কাজটা করব, আমরা মাইনাস রাখলাম, টেন থিটার দ্বারা আমরা এই দুটাকে গুণ দিব। টেন থিটার সাথে 1 গুণ দিলে টেন থিটা, প্লাস √3 সাথে টেন থিটা গুণ দিলে টেন √3 প্লাস √3 ইকুয়াল টু 0। টেন স্কোয়ার থিটা মাইনাস 1 দ্বারা আমরা এখন গুণ দিব, মাইনাসের টেন থিটা, মাইনাস দ্বারা প্লাসে গুণ দিলে প্লাসে মাইনাসে মাইনাস টেন √3 প্লাস √3 ইকুয়াল টু 0। আমরা দুটা থেকে আমরা টেন থিটা কমন নিব, টেন থিটা কমন নিলে এখানে আরো টেন থিটা রয়ে গেছে, এখানে টেন থিটা চলে গেলে এখানে -1 থাকবে। এই দুইটা থেকে আমরা প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে কাজ করব, আমরা এখান থেকে √3 কমন নিব। √3 কমন নিলে এখানে থাকতেছে হলো গিয়ে টেন থিটা, -√3 সাথে কত গুণ দিলে আমাদের প্লাস √3 হবে, অর্থাৎ -1, অর্থাৎ -√3 টেন থিটা মাইনাস মাইনাসে প্লাস √3। তো আমাদের এখানে প্রিয় শিক্ষার্থীরা, টেন থিটা -1, টেন থিটা -1 কমন যায়, আমাদের আনকমন থাকছে টেন থিটা -√3, টেন থিটা মাইনাসের √3 ইকুয়াল টু 0। তার মানে আমাদের টেন থিটা -1 ইকুয়াল টু 0। একইভাবে টেন থিটা -√3 সেটা ইকুয়াল টু 0। আচ্ছা, টেন থিটা ইকুয়াল টু -1, এই পাশে গেলে হবে, ডান পাশে গেলে হবে +1। টেন থিটা, টেন কত ডিগ্রি মান 1 আমরা এখন দেখব। টেন 1 হলো 1045 ডিগ্রি, আমরা লিখব 1045 ডিগ্রি, টেন চলে যায়, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। আচ্ছা, এই পাশে টেন থিটা ইকুয়াল টু -√3, জায়গা পরিবর্তন করলে হবে +√3। প্রিয় শিক্ষার্থীরা, আমরা টেন থিটা, টেন কত ডিগ্রি মান √3 আমরা এখন দেখব। টেন 60 ডিগ্রি মান, টেন 60 ডিগ্রি, টেনে চলে যায়, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমরা একইভাবে এই ধরনের অঙ্কগুলো যদি আসে একইভাবে করার চেষ্টা করবে। আমরা পরবর্তী তোমাদের 9.2-এর কিছু সৃজনশীল করার চেষ্টা করবো। তোমরা আমাদের অনলাইন স্কুলের সাথে থাকবে, আমাদের ক্লাসগুলো শেয়ার করার চেষ্টা করবে। তোমাদের বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে, তোমরা আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবে। আমরা পরবর্তীতে তোমাদের ক্লাসটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।